আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, বলছিলাম যে আজকে যে আমাদের কুরবানির ঈদ হলো, তো আল্লাহর পবিত্র একটা দিন। ঈদ উল আজহা আজকের দিন। তা সেই সম্পর্কে আপনি কিছু বলেন। আল্লাহর ইচ্ছে খুব ভালো। আজকে সকালের থেকে খুব শান্তভাবে আসেন আমার সাথে আসেন, শান্তভাবে কথা বলতে বলতে চলে আসেন। যাচ্ছে। হ্যাঁ, আজকের এই দিনটা খুব ভালো কাটে গেছে। হ্যাঁ, দেশ বিদেশে সব জায়গায় শুনলাম, আসেন আমার সাথে সব চলে আসেন। জায়গায় আমরা সুস্থভাবে ঈদ হচ্ছে, কোরবানি আছে। মসজিদে ঘুরে আসি। হ্যাঁ, চলো সামনে থেকে ঘুরে আসি। আরও কিছু বলেন আমাদের মুরব্বীরা কীভাবে এই মসজিদটা 65 সালের থেকে শুরু হয়েছে, তাল পাতাতে কোনো রকমে একটু করতে করতে আবার ভেঙে আবার ইয়ে হয়, এইভাবে ভাঙাচুরের ফলে ভেঙে চুরে এই দুইতলা, প্রথমে একতলা করি, তারপর এইবার দুইতলা করলাম। দুইতলা পরে এবারে চিন্তা ভাবনা আছে, 4তলা করার ইচ্ছা আছে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হবে। তারপরে দেশের লোকজন যে হারে বাড়ছে তাতে করে ইনশাল্লাহ হয়ে যাবে। টাকা পয়সা সবাই দিচ্ছে, লাখ লাখ টাকা আল্লাহ দিচ্ছে, সবাই দিয়ে আছে। যখন যা শাস্তি দিচ্ছে তাই হয়ে যাবে। পরে এই আলু সম্পর্কে বলতেছি, আগে আমাদের আলু ফলে ছিল না, কারেন্ট ছিল না, আলু কারেন্ট আছে সব কিছু। হ্যাঁ, কারেন্ট সম্পর্কে আল্লাহ দিছে। এখন মানুষ লাইটিং করে একটু ভালো করার চেষ্টা করে। আল্লাহ দিকে একটু আলু সামনে আসে, ভালো করার চেষ্টা ঘরটা উপরে তুলি তুলি সব আলে আলে করে গেলাম। তারপর গ্রামের লোকজনের সবাইকে গ্রামের লোক সবাই চাহিদা মতন সবাই ঠিক মতন করছে। আর এরপরে আমি আরও একটু ভালো করতে পারে মানুষদের আমরা আল্লাহ কিছু ভালো ঠিক আছে। এখন আমাদের এই লাইফটা আসবে না, থাকতে থাকতে থাকবে না, দেখছে। আর বেশি কিছু করবো না, যে কিছু কথা বলে শেষ করছি। হ্যাঁ, এখন মসজিদের দিকে যাবেন নাকি? মসজিদে যাবেন নাকি? হ্যাঁ, বড় হ্যাঁ, চলো। হ্যাঁ, তারপর কি বলছিলেন, ধর বলতে থাকুন। আজকে আমাদের বিশাল একটা হ্যাঁ, আমার দিকে ফিরুন, বলুন, না হলে তো দর্শকরা বুঝতে পারবে না। চলেন চলেন। বড় একটা জামাত হয়েছে। হ্যাঁ, কেমন লোক সংখ্যা ছিল আনুমানিক? অনুমানিক উপরে 500, হ্যাঁ, নিচে 1000, আচ্ছা 1500 লোকের মতন। আচ্ছা। আর এই সাইডে সব বাইরের ছেলেগুলোরা ছিল, মহিলারা ছিল, ওরা নামা করি টাকা পয়সা ধান্দা ছিল, তাতে করে লোকদের আরও বেশি হবে। আজকে বর্তমানে আমাদের এলাকায় কেমন গরু কুরবানি হলো সেই সম্পর্কে যদি কিছু বলতেন। ডিস্ট্রিক্টে এই 7-8টা গরু কুরবানি দেখেছি। জি, তারপর আমি গরু সব এই যারা বন্টন হয়েছে, হুম, সবাই সুস্থভাবে নিয়ে হ্যাঁ, সব হাসি বাড়ি দিয়ে
রান্না বান্না করে খাচ্ছে, খুব ভালো, কোনো সমস্যা নেই। এখন 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 মানুষ আর কি চেষ্টা আছে যে কী করা যায়, যে আমাদের উদ্যোগ এই মসজিদের নিচেই সব টাইলস বসে পরিষ্কার করে একটা নতুন একটা পরিবেশ করে ফেলাবে। তাই সেভাবে ইট পাটকে সিমেন্ট রড বালি সব কিছু আনতে আগামীতে হবে। আর ভাইয়ের অনেক বক্তব্য রাখলো আমাদের মসজিদ সম্পর্কে, একটু এটা স্থানটা বলুন। এইটা স্থানটা হলো বড় খাজুরা, পশ্চিম পাড়া, খুলনা বাইপাস। হ্যাঁ, খুলনা বাইপাস নদীর বটতলা থেকে হাফ কিলোমিটার দূরে এই মসজিদটা, বড় বাইতুল মসজিদ, খাজুরা মুরুলপাড়া জামে মসজিদ, বুঝলেন? জামে মসজিদ 1 জানুয়ারি 1967 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই পর্যন্ত কাজ করা হয়েছে। এরপরে সামনে আরও কাজ হবে, আশা করি 4-5 তলা আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে করতে পারবো। আর যারা বেঁচে থাকবে তারা হয়তো করবে। আল্লাহ যখন ব্যক্তি দিচ্ছে যে বন্ধ করতে পারি, চেষ্টা করবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। এখন এখন সবাইকে তো ঘুরে দেখান। এখন সবাইকে ঘুরিয়ে দেখালাম মসজিদটা কিরাম, সব জায়গায় টাইল আছে, ওষুধখানা বাসনখানা মসজিদ ভ্রমণ করে এখন ছাদের পরও 2 তলা 3 তলা 5 তলা টাইলস হবে সামনে, আশা করছি। গ্রামের লোকজন সবাই উদ্যোগ আছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, 16 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইনশাল্লাহ এই কাজটা 2-1 মধ্যে হয়ে যাবে। আরও অনেক মানুষ দিতে চাইছে, আরও কিছু দিতে পারে। এই পুরো নির্মাণ কাজটা টাইলস দিয়ে কমপ্লিট করতে হবে, একের পা রাস্তার থেকে সব নিচে পর্যন্ত, বুঝলেন? সামনে ফ্লোর যা আছে এই রাস্তা থেকে মসজিদ পর্যন্ত সব টাইলস দেওয়া হবে। আশা করি আল্লাহ যদি তৌফিক করে, আল্লাহ বিভিন্ন দেশের থেকে বড় গাড়ি আছে সামনে সামনে। পরিচয়টা বলে দিন। আমার পরিচয় মোহাম্মদ ইনামুল হক, গ্রাম বড় খাজুরা, পোস্ট পাওয়াইডাঙ্গা, জেলা খুলনা। তো আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আগে থাকবেন, এখনও আছেন। আসলে এসব কাজে সাহায্য করার অনেক আগে খুলনার মধ্যে ছিলাম, আবার বাগেরহাটের মধ্যে চলে এখন জেলা বাগেরহাট। এখন ওই আইন দেওয়ার পরে আমি বাগেরহাট জেলার মধ্যে, নাও খুলনা না, আগে এটা খুলনা জেলা ছিল, এখন বাগেরহাট জেলা। এটা কত সালের জবটা? এই 8 বছর আগে, পরে পাল্টাই গেছে। 8 বছর আগের থেকে পাল্টাই গেছে। এর আগে ছিল 1913 সালের ছিল, তখন খুলনা জেলার মধ্যে। এখন 2025 সাল, এখন বাগেরহাটের মধ্যে। ঠিক আছে? তা আমাদের ঈদের জামাতটা খুব সুন্দরভাবে আজকে পরিবেশন হয়েছে, কিন্তু আজকের ভাই ওয়েদারটাও খুব সুন্দর। হ্যাঁ, ওয়েদারটাও খুব আজকে পরিবেশটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ছিল, কোনো রোদ ছিল না, কোনো পানি বসা ছিল না, এক পরিষ্কারভাবে সুস্থভাবে সবাই নামাজ কালাম পড়েছে। যাক, এই পর্যন্ত। আর কিছু দেখতে যাবেন না আপনি এখন বড় একটা গরু কুরবানি দিলাম, বুঝছেন? জি 30 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দাম ছিল। এই গরুটা দিয়েছি কুরবানি। হ্যাঁ, গ্রামের লোক সবাই গোশ নিয়ে খুশি।
হ্যাঁ, আর কিছু বলবেন? না, আপনাকে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আবার ইনশাল্লাহ কোনো একদিন আমাদের দেখা হবে আমাদের ঈদের ময়দানে। সব তো আজ এই বছরই শেষ, আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ যদি বাসে তৌফিক রাখে। দেয় সামনে বছর আবার ইনশাল্লাহ দেখাবো, মানুষের দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।